আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট একটি বাছুরের ঠ্যাং এবং শরীরের আরও অনেক জায়গা ছিলে গিয়েছে, একেবারে ছিলে গিয়ে লাল টকটকে হয়ে গিয়েছে। গরুওয়ালা বুঝতে পারেনি যে গরুর অসুখ হয়েছে। তো পিছনে দেখতে পাচ্ছেন একেবারে চামড়া অনেক জায়গার উঠে গিয়েছে। তো রোগটি মূলত ছিলা বসন্ত নামে পরিচিত। ছিলা বসন্ত হয়েছে। তো আমি প্রথমেই টেম্পারেচার মেপে নিব। গরুর টেম্পারেচার মেপে নেওয়ার পর চিকিৎসা দিব। তো যদি অল্প থাকতো তাহলে টেম্পারেচার মাপা লাগতো না। তো এখন এতটাই অবস্থা খারাপ হয়ে গেছে যে গরুর শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে। তো আমি সেজন্যই প্রথমে টেম্পারেচার মেপে নিয়েছি। দেখতে পাচ্ছেন কি অবস্থা, পিছনের একেবারেই চামড়া নেই এবং পায়ের নিচে থেকে শুরু করে আরও জায়গায়। তো চিকিৎসা দিতে হবে। তো আমি প্রথমেই অ্যান্টিহিস্টামিন জাতীয় ইঞ্জেকশন, ফেনারডিলভেট ইঞ্জেকশন 5 সিসি দিয়ে দিব। গরুর অবস্থা খুবই খারাপ, সেজন্য একটু ওভারডোজ করেই চিকিৎসা দিব। 5 সিসি ইঞ্জেকশন পিছনে রানের মাংসে দিয়ে দিব। তো আসলে আপনার পশু আপনার সম্পদ। আপনার পশু লালন পালন সম্পর্কে খুব সতর্ক থাকতে হবে, কেননা আপনার একটু ভুলের কারণে আপনার বড় ক্ষতি হয়ে যেতে পারে। সেজন্য খুব সতর্ক থাকবেন এবং খেয়াল রাখবেন আপনার পশুর দিকে। তাছাড়া আপনার একটা ক্ষতি হয়ে যেতে পারে অল্প জন্যে। আমি ফেনারডিলভেট ইঞ্জেকশান দিয়ে দিচ্ছি পিছনে মাংসে, এবং গায়ে যেহেতু চামড়াগুলো উঠে যাচ্ছে সেজন্য গা অনেক চুলকাচ্ছে, আর চুলকানোর কারণেই চামড়া আরও বেশি উঠে যাচ্ছে। আমি এবার ডেক্সামেথিসন জাতীয় ইঞ্জেকশান দিয়ে দিচ্ছি, কেননা গা অনেক চুলকাচ্ছে, চাটাচ্ছে, যার কারণে ডেক্সামেথিসন জাতীয় ইঞ্জেকশনও দিয়ে দিচ্ছি। এছাড়াও অ্যান্টিবায়োটিক যেহেতু দিতে হবে, তো আমি অ্যান্টিবায়োটিক চয়েস করেছি 40 লাখ পোনাপেন ইঞ্জেকশন। আমি পোনাপেন ইঞ্জেকশন মাংসে দিয়ে দিচ্ছি। মোটামুটি 2 থেকে 3 দিন চিকিৎসা দিতে হবে, কেননা গোটা শরীরের অবস্থায় খুবই খারাপ। তো এসব আমি মুখে খাওয়ানোর জন্য আমি ফেনারডিলভেট ট্যাবলেট সকালে এবং বিকালে হাফ করে, এবং সেই সঙ্গে রেনামাইসিন ট্যাবলেট, এটা একটা সকালে এবং একটা বিকালে, এবং তার সঙ্গে জিঙ্ক দিয়ে দিব, যা ঘাও শুকানোর কাজ করবে। তো ভিডিওগুলো ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।